কাপড় পরাইয়া খাটের ওপর শোয়াইয়া কহি যাইতেছ লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া হই যাইতেছ গ্রামবাসী, একটু দাঁড়া হুমাইরে দেখি। নয়ন ভরিয়া দেখি গ্রামবাসী, একটু দাঁড়া হুমাইরে দেখি। হয়তো আমি জানি এই গানটার কোনো মার্কেট নাই বা কিছুই নাই। আসসালামু আলাইকুম। কারণ এই গানটা, এটার উদ্দেশ্য একটু এতটুকুই। আমি কিন্তু কোনো গানও করি না, গানের কোনো শিল্পীও না বা কোনো কিছুই না। তবে গানটা করার উদ্দেশ্য কি দেখেন, অনেক ভাইরা বোনেরা প্রবাসের মাটিতে থাকেন। কিছু কিছু সময়ের মধ্যে অনেক ভিডিও সামনে আসে বলে আমরা একটা ভিডিও করি। কারণ অনেক মা বাবা কষ্ট করতেছে এই শীতেরও দিনে, সন্তানের লিয়ে রাত জেগে কান্না করে দোয়া করে আল্লাহর কাছে। সে সন্তান যদি না বুঝে বা তার মূল্যায়ন না দেয়, তাহলে তাদের মা বাবার কষ্টটাই বৃথা হয়। আজকে হয়তো আপনি বাবা হন নাই, বা বোনরা মা হয় না বা হয়েছে, কিন্তু আজকে আপনারা যেগুলো আপনাদের মাদের সাথে বাবাদের সাথে করেন, কালকে যদি আপনার সাথে হয় সেটাকে আপনি সহ্য করতে পারবেন? সেটার লিগে কি আপনি প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। আর যদি বললেন যে না, এসবের নিয়ে আমরা প্রস্তুত না, কষ্ট করে ছেলে সন্তান পালতেছি, তাদের ভালো রাখবো বা ভালো আমাদের রাখবে এটা আশা করতেছি। একটা কথা কি, আপনি যেমন আপনার সন্তান কষ্ট করে মানুষ করতেছেন, আপনাকেও একদিন হয়তো আপনার মা বাবা কষ্ট করে মানুষ করছে। তো পৃথিবীতে সবার মা বাবা এক হয় না, কিছু মা বাবা খারাপও আছে, আবার কিছু সন্তানরাও খারাপ আছে। ভিডিওটা সবার জন্য না। আবার এমন কিছু কিছু মানুষের সাথে কথার সাথে মিল হবে না, এমনই হয়। যাদের মা নেই তারা কখনো মার দরদ বুঝে না। যাদের মা আছে তারা মার দরদ কদর বুঝে না। যাদের মা নেই তারা অবশ্যই বুঝে। কারণ দেখেন, আজকে গত 10 বছরে ধরে আমার মা নেই, গত 20 বছর বাবা নেই। তবে তাদের নিয়ে আজও বুকের ভিতরটা খুঁড়ে খায়। কারণ এই যে আজকে প্রবাসের মাটিতে কাজ করতেছি না, এমন একদিন ছিল বাংলাদেশের মাটিতে থেকে প্রবেশে আসতে চাইছি, বাবা মা ইন টোটালে মানা করছে, না, আমরা মৃত্যুর পর তোমরা বিদেশে যাইবে না, কোথায় যাইবে, কাজ করে খাবে না, কী করে খাবে, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা বেঁচে থাকতে তোমরা কোনো কাজ করতে পারবা না। দরকার পড়লে প্রয়োজনে এক কুপ্তো খাইবে, প্রয়োজনে না খাই থাকবা, আমরা যাই না দিতে পারবো তাই খাবো। তোমাদের স্বামীরা যদি না করতে পারে, আমাদের যতটুকু সমর্থ ততটুকু দিব। তাইলে প্রবাসের মাটিতে আজকে আসছি ঠিকই, এই হাতটা দিয়ে অনেক টাকা কামাই করি বা অনেক টাকাই ভাঙ্গি বা দান খরা তো যতটুকু পারি সম্ভবত করার চেষ্টা করি, বা আমার সমর্থ অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন করি। নিজস্ব বাড়িঘরের দিকে কখনো তাকাইনি, বাড়িঘর করার প্রয়োজন মনে করিনি। সন্তানদের ভালো চাইছি, ভালো রাখতেছি। তাই আমার বাবা মাও তেমন একদিন আমার জন্য চাইছে, কিন্তু এই হাত দিয়ে কিন্তু আমার বাবা মাকে আমি একটা টাকা কামাই করে খাওয়াইতে পারিনি। কিন্তু এটা আমার মনের ভিতরে সবসময় প্রতিনিয়ত আমার এখানে কুড়ে খায়। কারণ একটাই, যে তখন আমরা কাজ করিনি, এখন করি, এখন টাকা কামাই করি, বাবা মাকে পাই না। তবে ভাই, যাদের বাবা মা আছে হয়তো তারা খারাপই, বুঝলাম, কিছু বাবা মা খারাপই থাকে, বা কিছু বাবা মা ভালো হয়, বা কিছু সন্তান খারাপ থাকে, কিছু বাবা মা ভালো হয়, কিছু সন্তান ভালো থাকে, বাবা মা খারাপ হয়। তবে যার যার জব সে দিবে, কিন্তু কোনো দিন বাবা মার হক অপূর্ণ রাখবেন না। কারণ বাবা মার দোয়াই, মনে করেন, মা হচ্ছে জান্নাত। জান্নাতের মানুষ যদি জান্নাতে চলে যায়, তবে দোয়া কিন্তু আর করতে পারবে না। দুনিয়ায় থাকতে যে দোয়াটা আপনার জন্য করে যাবে সেটাই আপনার জন্য সঠিক। হয়তো মেয়েদের জন্য শাশুড়ি,
ছেলেদের জন্য মা বাবা, মেয়েদের জন্য স্বামীর ঘর, আপন ঘর। তো হয়তো জানি না, তো আমাকে অনেকে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন আপনি আপনার শ্বশুর শাশুড়ি দেখেন কতটা করতে পারতেছি তা আমি জানি না, তবে আল্লাহ আমাকে যতটুক সমর্থ দিছে আমি ততটুকু সমর্থ অনুযায়ী করতে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ জানে। তবে আমার শ্বশুরকে আমি বেশি দিন পাই নাই, বছর দেড়েক পাইছি, বা তাকে আমি বেশি করতেও পারি না, দেখতেও পারি না, সে তার নিজ বাড়িতে চলে গেছে। শাশুড়ি বেশ কিছুদিন ছিল, আমার শাশুড়ি এখন নেই, আল্লাহর ডাকে, তা আল্লাহর ডাকে আসতে হয়, আল্লাহর ডাকে যাইতে হয়। তা আমরা তো আর নিজেদের মধ্যে কেউ আসতেও পারি না, যাইতেও পারি না। তো জানি না কতটুকু করতে পারছে, তো এটা আল্লাহ ভালো জানে। তো ভাই রে, বোন রে, একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট, যে কাজ করবে তার জব সেই দিবে, তুমি নয়। তবে তাদের অধিকার থেকে তোমরা কখনো বঞ্চিত করো না। যে বোনরা শাশুড়িকে দেখতে পারো তাদেরও বলি, ভালো শাশুড়ি রে ভালোবাসবে, দেখবে ভালোবাসা পাবে। খারাপ ভাবলে খারাপ হবে, ভালো ভাবলে ভালো হবে। তবে যে ভালো করবে তার জন্য খারাপটাই বেশি অপেক্ষা করবে। তবে সেই অপেক্ষার আশায় বসে থাকবে না। কে কী করলো, কেউ কোনো দিন কাউকে দেখানোর জন্য কাউকে ভালোবাসবে না, কাউকে কোনো কিছু করার জন্য ভালোবাসবে না। শুধু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে সবাইকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি বাবা মা ও ভাই, চারজনে তোমার কাছে প্রাপ্য অধিকারী। আজকে ভিডিওটা এ পর্যন্ত। হয়তো ভিডিওটা বড় হচ্ছে, হয়তো দেখবে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করবেন। আল্লাহ হাফিজ।